জীবনটা যে অনেক বড়, প্রত্যেকটা দিন অলৌকিক হয়ে যায়। লড়াই যে করে যেতে হবে বাবা। ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ কি আমরা? না তো, লড়াই করে যেতে হবে বাবা। যে ভুলটা হয়েছে সেটাকে শুধরে এগিয়ে যেতে হবে। নাও ওষুধটা খেয়ে নাও দেখি, এবার খেয়ে নাও। নাও। দাঁড়াও না, একটা উপায় কি বের হবে না? এই তো, তোমার পাস বই আর হিসেবের খাতাগুলো একটু ভালো করে চেক করি। দেখি না, সেভিংস থেকে একটু একটু করে যদি সবটা শোধ করা যায়। হবে না, ওতে যে কিছুই হবে না রে মা। তুই বৃথাই চেষ্টা করে যাচ্ছিস। কি বাবা, তোমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট তো প্রায় নীল। উল্টে আমার বিয়ের জন্য তুমি বিশু মরলের থেকে 1.5 লাখ টাকা ধার করেছো। এই বিপদ যে হবে তখন কি জানতাম রে মা? ভেবেছিলাম দিয়ার বিয়েটা দেরি আছে, বড় মেয়ের বিয়েতে কোনো কিপটেমি করবো না, দুহাত তুলে খরচা করবো। তাই বলে তুমি ধার করে খরচ করবে বাবা? ওজন বুঝে ভোজন করবে না? এই দিনটার জন্যই পই পই করে তোমাকে আমি বারণ করেছিলাম যে হয়তো খরচা করো না বাবা, করো না। আগে জমাও, জমা তারপর খরচ করবে। সর্বসা করলে 8,000 টাকা দিয়ে আমি কি করে 80 লক্ষ টাকা শোধ করব? তোর জেঠু থাকতে চিন্তা কিসের রে? এখন একটু ঠিক লাগছে? এই চাপ নিয়ে কি ঠিক থাকা যায় দামোদা? বড় ভুল করে ফেলেছি, ভালো নেই গো দাদা। সেই ভুলের চাপটা কমাবার জন্যই আমার আশা। ও যাবি? মা একটা চেয়ার দে না, একটু বসে। হ্যাঁ হ্যাঁ দি। সেই ব্যাপারেই তোর সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম। দেখ, তোকে আমি একটা খোলাখুলি কথা বলি। 80 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নাই, কিন্তু আমি তোরে 30 লাখ টাকা দিতে পারবো। দাদা তুমি? না, কথাটা শোন, পুরো কথাটা শোন আগে। দেখ, আমি তো সুদের কারবার করি, আমি টাকা ধার দিই, তার বিনিময়ে সুদ নেই। কিন্তু এক্ষেত্রে মানে তোর ক্ষেত্রে আমি সেই সুদ চাইছি না। না, সুদ নেব, কিন্তু ওইটা নয় যে ওই 2%, 4%, 8%, না তা নয়। এর কোনো বাধ্যবাধকতা নেই, তুই যা পারবি, যত সামান্য সুদ হলেও তুই আমায় দিস, তাহলেই হবে। হ্যাঁ, নিবি তো বল? তাহলে আমি এখন গদিতে যাচ্ছি, তো আমি টাকার ব্যবস্থাটা করব। না, তাতে করে কি হবে বলতো? কিছু মানুষের তো তুই মুখ বন্ধ করতে পারবি। কি কি যে বলে তোমাকে ধন্যবাদ দেবো দাদা। দাঁড়াও বাবা, মাফ করো জেঠু, তোমার থেকে আমরা একটা টাকাও নিতে পারবো না। নিবি না কেন মা? আমি সুদের কারবার করি, লোকের হায় লেগে আছে আমার টাকার উপর, সেই কারণে। হ্যাঁ, ছি ছি জেঠু, এত বড় স্পর্ধা আমার নাই। এই দুর্দিনে যেখানে সবাই আমাদের থেকে টাকা চেয়ে তাগাদা দিচ্ছে, সেখানে তুমি যে আমাদের এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে চাইছো, এ আমাদের কাছে অনেক বড় ব্যাপার জেঠু।
কিন্তু আমাদের এই এত বছরের সম্পর্কের মধ্যে যদি একবার টাকা চলে আসে না, তবে আমাদের এই সম্পর্ক আর আগের মতো নির্ভেজাল থাকবে না গো জেঠু। টাকা হয়তো একটা না একটা কোনো উপায়ে জোগাড় হয়ে যাবে, কিন্তু এই দুঃসময় আমাদের পাশে দাঁড়ানোর মতো তোমরা যে কজন আছো, তাদের আমরা আর হারাতে পারবো না জেঠু। যাবি, চুপ কর না, কেন পাকামো করছিস বলতো? না মা, আমায় বলতে দাও। তুমি আমার জেঠুই থাকো, পাওনাদার হয়ে যেও না। তাছাড়া এমনিতে এই পলিসির জন্য এত ধার, তার উপরে বাবা আবার ওই পিসু মোড়লের থেকে 1.5 লক্ষ টাকা মতন ধার করে ফেলেছে আমার বিয়ের জন্য। হ্যাঁ গো জেঠু, আর না ধার করতে পারবো না গো। এই ধারের পাহাড় যত উঁচু হবে, সেটা ডিঙানো আরো কঠিন হবে গো। ও জেঠু, তুমি ভুল বুঝো না গো, এই টাকা আমি নিতে পারবো না, তোমার থেকে নিতে পারবো না। এটা একেবারে ঠিক বলেছিস তুই, ঠিক। মানে না, এমনটা ভাবিস না যে আমি কিপটে মানুষ বলে তোকে জোর করছি না, সেটা কিন্তু আবার ভাবিস না। হ্যাঁ, তবে এটা তুই খুব দামি কথা বলেছিস। এই টাকা, এটা কিন্তু ভীষণ সাংঘাতিক জিনিস। আমার জীবনে তো আমি দেখলাম, অনেক দেখলাম। বেশ, তাহলে তাই কথা রইল। তুই যখন একটা অন্য রাস্তার কথা ভেবেছিস, তখন আর আমি তোকে আটকাবো না। তবে একটা কথা বলি মা ঝাঁপি, যদি সব রাস্তা বন্ধ হয়ে যায়, কোথাও আটকে যাস, আমার কাছে কিন্তু আসিস, আমার রাস্তা তোর জন্য খোলা রইল। হ্যাঁ মা? এই যে প্রশান্ত, লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছো, বুঝেছো? হ্যাঁ, এ তোমার একদিন হাল, তোমার কপাল সব ফিরিয়ে দেবে, এটা আমি বলছি। হ্যাঁ, এত শক্ত মন যার, আর নামানা জিদ, লেখাপড়ায় ভীষণ ভালো মেয়ে আমার ঝাঁপি। ও একদিন না একদিন কিছু একটা উপায় বার করবি। আমি বলে দিলাম। আসি গো প্রশান্ত, হ্যাঁ আসি, হ্যাঁ। এটা তুই কি করলি ঝাপি? টাকাটা সেধে দিতে চাইছিল দামোদা, না বলার কি দরকার ছিল? টাকাটা পেলে অন্তত একটা ঢেকনা দেওয়া যেত। তারপর কি হতো মা? 30 লাখ টাকা সুদে বেড়ে কত টাকা হতো সে খেয়াল আছে তোমার? সুদ যত কমই হোক না কেন, সুদ তো সুদই, টাকার অঙ্ক তো বেড়েই চলতো। তারপর অতগুলো টাকা আমরা শোধ করতাম কি করে? তুমি শুনলে না, বাবার অ্যাকাউন্টে আর 8,000 টাকা পড়ে আছে। একটা দেনা শোধ করতে গিয়ে আরেকটা দেনা করতাম। লোকের টাকা সুদের কথা বাদ দে, আমাদের সংসারটা কি করে চলবে যাবে? আচ্ছা বাবা, তুমি তো আরো অন্যান্য পলিসিগুলোও করিয়েছিলে, সেগুলোর কমিশন ঢুকবে না কোম্পানি থেকে? না রে মা, সকাল থেকে একটার পর একটা মেসেজ আসছে। কালকে ঘটনার পর আমার উপর আর কেউ ভরসা করছে না, সবাই পলিসিগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে রে। কোম্পানিগুলো তাই আমাকে আর কোনো কমিশন দেবে না বলে চিঠি দিয়েছে। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।